আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে আপনারা দেখতে পাইতেছেন একটা দৃশ্য, এখানে কিছু মানুষ গান গাইতেছে। তারপরে ওই যে একটা মানুষের মুখে আপনারা মাউথপিস দেখতে পাইতেছেন। আর ওর ডান পাশে যে লোকটা বসা দেখেন, হিন্দুদের মতো করে দুটা হাত জোর করে সে ওই মোমবাতির দিকে ধরে আছে। আসলে এরা যে মোমবাতি জ্বালায়, এটার দ্বারা এরা মনে করে এটা আসলে মোমবাতি না, এটা হচ্ছে পাক পাঞ্জাতন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রতীক। এই মোমবাতি এরা জ্বালায় যখন, তখন দেখবেন ওই মেসের মধ্যেও সেজদা করে, আবার ওই মোমবাতির কাঠি যে ওখানেও সেজদা করে, লাগানোর পরেও ওখানে সেজদা করে। এবং এটার দ্বারা তারা মনে করে যে এখানে এই মোমবাতি জ্বালানো মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতীকী ভাবে এখানে উপস্থিত করা। এরপরে এরা এই যে নানান ধরনের প্রেম করা, তারপরে এশক করা, এই যে বিভিন্ন যে গান আছে, যেই গানগুলো আসলে যারা অশ্লীল মানুষজন যারা আছে, যারা অবৈধ সম্পর্ক করে, এই ধরনের যারা শিল্পী আছে, যারা এই সমস্ত গান গায়, এই গানগুলার মধ্যে এরা খাজা বাবার নাম ঢোকায়। যেমন প্রেম করছিলাম আমি সুখের গো লাগিয়া, ও সখী আমার সুখ হইল না কপালে। তারপরে তো আপনারা জানেনই এদের গানের কি সাইজগুলা, নিশিরাইতে কার বাঁশি বাজে, তারপরে সখী গো এই দুঃখ আর কারে দেখাই গো, এই ধরনের কত কিছু, মানে আপনারা জানেন বিভিন্ন ধরনের গান এরা বাবার নাম ওই গানের মধ্যে ঢুকিয়ে এই সমস্ত গানগুলা গায়। এবং এর সাথে মনে করেন ওই যে হাত পা দুলাইতেছে, তারপরে লাফাইতেছে, হ্যাঁ হু কে কু নানান আওয়াজ করতেছে, মাঝে মাঝে কইতেছে হে, এই ধরনের শব্দ করতেছে। এরকম বহু অশ্লীল আওয়াজ এখানে করতেছে। মাঝে মাঝে আবার আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ শব্দটাও তো এরা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আল্লাহ শব্দ যে আল্লাহ, লামকে যে একটু পুর করে পড়তে হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু এদের জানা নাই। আল্লাহ আল্লাহ করে, আর পুরুষ মহিলা একত্রিত হয়ে এরা এইভাবে এই সমস্ত কার্যক্রমগুলো করে থাকে। আর আসলে এরা কিন্তু ইসলামের ধারে না। এরা কিন্তু দেখবেন নামাজে যায় না, রোজা রাখে না। এরা এগুলার ভিন্ন ধরনের ব্যাখ্যা দেয় এবং এদের কালিমা ভিন্ন। এরা বলে আমরা শরীয়ত মানি না, আমরা মারেফতের উপর চলি, এই ধরনের কথাবার্তা বলে এরা ইসলাম থেকে ভিন্ন নিজেদের মন গড়া আলাদা একটা ধর্ম পালন করে। এবং সবচাইতে বড় কথা, এরা হচ্ছে এমন একদল মানুষ যাদের ইমান সম্পর্কে জ্ঞান নাই, দিন সম্পর্কে জ্ঞান নাই, আকিদা সম্পর্কে জ্ঞান নাই, জরুরিয়াতে দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এরা যে নিজেরা মুসলিম এটাও এরা জানে না, এবং এরা কেন মুসলিম এটাও এরা জানে না। এরা এত পরিমাণ জাহেল। আর এর পিছনে কিন্তু সবচাইতে বিশেষভাবে যে দুঃখের বিষয়, যেমন এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি যে মৌলবী আছে যারা, এরা কিন্তু এদের পিছনে সবচাইতে বড় দায়ী। কারণ এই সমস্ত যারা এরা আছে, এদের যে বিভিন্ন পীরের দরবার আছে, ওই দরবারগুলোতে বছরে একবার এই যে আলাউদ্দিন জিলাপি, ডিজে তাহেরি, তারপরে এই ধরনের এদের যারা আছে এরা ওখানে যায়, গিয়ে আশেকে রাসুল, তারপরে খাজা বাবা, গাউসুল আজম, উমুক তুমুক বলে ওই পীরের নামে পাম দিয়ে আসে। ফলে এরা আরেকটু ফুলে যায় ওই পাম পেয়ে, এবং এই সমস্ত নাফরমানি আরও বেশি করে করতে থাকে এবং জাহান্নামের দিকে চলতে থাকে। আসলে বড় দুঃখ লাগে। জানি না এরা আসলে কোন দিন ফিরে আসবে বা এদেরকে কিভাবে ফিরে আনা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।